আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর তৃতীয় যে পর্বটা আছে সেই তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এখানে আজকে আমরা যে প্রশ্নগুলো ব্যবহার করেছি এগুলা হচ্ছে যে বিগত সালে বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছিল। তো এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি তাহলে এই সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় সামনে আসবে আমরা সেই প্রশ্নগুলোও খুব সহজেই সমাধান করতে পারবো। তো আশা করি আজকের লেসনটি ভালো হবে। সবাই মনোযোগ সহকারে দেখলে তখন লেসনটি আরো সহজবোধ্য মনে হবে। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আমাদের ১ নম্বর যে প্রশ্নটা আছে, এখানে আছে বোথ দি প্লেয়ার্স ড্যাশ রেডি ফর দি ফাইনাল ম্যাচ, তাই না? তো হচ্ছে যে এখানে আমাদের গ্যাপ আছে আর পূর্বে যে অংশটা আছে একদম শুরুতেই আছে বোথ। তো আমরা একটা কথা জানি যে বোথ আমাদের যদি বাক্যের শুরুতে বসে তাহলে যদি আমাদের কোনো ভার্ব নিতে হয় তাহলে সে ভার্বটা একদম কনস্ট্যান্ট সব সময় কিন্তু আমরা প্লুরাল ফর্মে নেই। তার মানে যখনই আমরা বোথ দেখব বোথের পরে যদি আমাদের একটা সাবজেক্টের পরে ভার্ব নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ভার্বটা অবশ্যই আমাদের প্লুরাল নাম্বারেই নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কি আছে? এ নাম্বার ইজ, বি হচ্ছে আর, সি নাম্বার ওয়াজ, ডি নাম্বার হ্যাজ বিন। তাহলে এই চারটা যে ভার্ব আছে ভার্বগুলোর মধ্যে আমাদের প্লুরাল নাম্বার আছে কোনটা? বি নাম্বার অর্থাৎ আর। তাহলে এখানে অ্যান্সার বি হবে। এরপরে ২ নম্বর যে প্রশ্নটা আছে, ২ নম্বরে আছে 5 প্লাস 3 ইকুয়াল টু 8। তার মানে ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৮। আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেমন ২ আর ২ যোগ করলে ৪ হয় বা ২ আর ২ গুণ করলে ৪ হয় বা হচ্ছে ৫ গুণ ২ এটা করলে ১০ হয়। এরকম যদি ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশনটা আমাদের ওয়ার্ডে লেখা থাকে তাহলে সেখানে আমরা ভার্ব সব সময় সিঙ্গুলার ভার্ব যেটা থাকবে ওই ভার্বটাকেই নিব। হ্যাঁ, তাহলে এখানে 5 প্লাস 3 কি আছে? গ্যাপ দিয়ে 8, তাই না? তাহলে এটাও হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে বা ক্যালকুলেশন দেওয়া আছে। সুতরাং এখানে আমরা যে ভার্বটা নিব সেই ভার্বটা হচ্ছে আমাদের সবসময় সিঙ্গুলার নিতে হবে। তাহলে এখানে সিঙ্গুলার ফর্মে ভার্ব আছে কোনটা? সি, ইজ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে ৩ নম্বর যে প্রশ্ন, ৩ নম্বর প্রশ্নে আছে এ লট অফ সুগার ড্যাশ ওয়েস্টেড এভরিডে। তো আমাদের একটা বিষয় জানার আছে সেটা হলো যে এ লট অফ অথবা লটস অফ, ঠিক আছে? এ লট অফ অথবা লটস অফ বাক্যের যেখানেই থাকুক না কেন এদের পরে আমাদের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করব? ভার্বটাও সিঙ্গুলার নিব। আর এদের পরে নাউনটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমরা প্লুরাল নিব। এখানে যে এ লট অফ আছে, লট অফের পরে কি আছে? সুগার। এখন দেখতে হবে সুগারটা আমাদের কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। সুগারটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? ওরা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই না? তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব আছে কোনটা? সি নাম্বার। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ ইজ। তারপরে ৪ নাম্বার যে প্রশ্নটা আছে, ৪ নাম্বার কি আছে? লটস অফ স্টুডেন্টস ড্যাশ ওয়েটিং আউটসাইড। তো আমরা এই কথাটা পূর্বেই বলেছি যে এ লট অফ অথবা লটস অফ এদের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে যে স্টুডেন্টস আছে এটা নিঃসন্দেহে আমাদের কি আছে? প্লুরাল ফর্মে আছে। তাহলে আমরা এখানে যে ভার্বটা নিব ভার্বটাও কিন্তু অবশ্যই আমাদের প্লুরাল ফর্মেই নিতে হবে। তাহলে এখানে যে চারটা অপশন আছে এর মধ্যে প্লুরাল আছে কোনটা? বি নাম্বার আর। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের ৫ নাম্বার যে প্রশ্নটা আছে, 1/3 of the work dash completed। তো এখানে 1/3 অর্থাৎ এটা আমাদের কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ফ্র্যাকশন, তাই না? ফ্র্যাকশন হোক বা পার্সেন্টেজ হোক, পার্সেন্টেজ বলতে 10%, 2%, 20% এরকম পার্সেন্ট। আবার যদি ফ্র্যাকশন বলা হয় তাহলে কি আছে 1/5, 1/4 বা হচ্ছে 2/3 এই টাইপের আমাদের যে ফ্র্যাকশনগুলো আছে এদের পরে যদি আমাদের যে নাউনটা থাকবে নাউনটা যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? 1/3 of the work dash completed। আমাদের দি ওয়ার্ক আছে
এখন ডি ওয়ার্ক আমাদের কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই না? তাহলে এখানে চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব আছে কোনটা? সি নাম্বার। এখানে আমাদের সি নাম্বারটাই হবে অ্যান্সার। আচ্ছা, 6 নম্বরের প্রশ্নটা কি আছে? 40% অফ দি টিচার্স ড্যাশ প্রেজেন্ট টুডে। এখানে 40% দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে পার্সেন্টেজের কথা বলা আছে। তো এইখানে যেহেতু আমাদের পার্সেন্ট আছে, তাহলে এরপরে আমাদের নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে দি টিচার্স যেহেতু আছে, তাহলে এটা কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। সুতরাং এখানে আমরা যে ভার্বটা নেব, ভার্বটা অবশ্যই প্লুরালই আমাদের নিতে হবে। তাহলে চারটা অপশনে প্লুরাল ফর্মের ভার্ব আছে কোনটা? সি নাম্বার। তাহলে সি নাম্বার হবে এখানে অ্যান্সার। তারপর 7 নাম্বার কি আছে? দি বয় হু ড্যাশ দি প্রাইজ ইজ মাই কাজিন। হ্যাঁ, এখানে যে হুটা আছে, হু হচ্ছে আমাদের একটা কি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি গ্যাপ থাকে, তাহলে আমাদেরকে কি করতে হয়? ওই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হয়। এইখানে আছে দি বয়, অর্থাৎ মানে বালকটি, অর্থাৎ একটা বালককে বোঝাচ্ছে। সুতরাং তাহলে এইখানে যেহেতু মানে বালকটিকে নির্দেশ করে বোঝাচ্ছে, তাহলে সেই যে ভার্বটা গ্রহণ করবে অবশ্যই সিঙ্গুলার ফর্মের ভার্বটাই গ্রহণ করবে। তো এখানে চারটা অপশন উইন, উইন্স, উইনিং, ওন। চারটা অপশনের মধ্যে উইন্সটাই হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্মের ভার্ব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কোনটা গ্রহণ করব? অবশ্যই বি নাম্বার যেটা দেওয়া আছে এটাই হবে অ্যান্সার। তারপরে 8 নাম্বার কি আছে? দি প্লেয়ার্স হু ড্যাশ লেট উইল বি পানিশড। তো এখানে আমাদের হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরেই রয়েছে গ্যাপ। এখন এখানে কি আছে? দি প্লেয়ার্স আছে, তাই না? তো দি প্লেয়ার্স, এইখানে আমাদের কথা ছিল যে যদি বাক্যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় এবং তারপরে যদি গ্যাপ থাকে এবং ওই গ্যাপে যদি আমাদের ভার্ব নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কি অনুযায়ী নেব? অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব নিব। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে? দি প্লেয়ার্স আছে, তাই না? তাহলে এখন দি প্লেয়ার্স যেহেতু বলছে, তার মানে কি প্লুরাল নাম্বারে আছে। তো সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখানে চারটা অপশনের মধ্যে একটা আছে কামস, ইজ কামিং, একটা আছে কাম, আর একটা আছে হ্যাজ কাম। তো চারটা অপশনের মধ্যে আমাদের প্লুরাল ফর্মের ভার্ব আছে কোনটা? সি নাম্বার, কাম। সুতরাং সি নাম্বারই হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু 9 নাম্বার প্রশ্ন আছে কি? টু এরর ড্যাশ হিউম্যান, তাই না? তো আমরা জানি যে হচ্ছে যে ইনফিনিটিভ বা জিরান্ড এটা যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা এখানে যে ভার্বটা গ্রহণ করি ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হইতে হয়, তাই না? তো এখানে টু এরর ড্যাশ হিউম্যান যেহেতু আছে, তার মানে এটা ইনফিনিটিভ। সুতরাং এখানে যে ভার্বটা নিব সেটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ডি, তাই না? আচ্ছা, এরপরে আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে, সুইমিং ড্যাশ এ গুড এক্সারসাইজ। তো আমাদের এখানে যে গ্যাপটা দেওয়া আছে, গ্যাপের পূর্বে কি আছে? সুইমিং আছে, তাই না? তো আমরা শুরুতে একটা কথা বলেছি যে সাবজেক্ট হিসেবে যদি ইনফিনিটিভ, জিরান্ড এগুলো যদি বসে, তাই না? ইনফিনিটিভ হোক, জিরান্ড হোক অথবা পার্টিসিপল হোক, এরা যদি আমাদের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এখানে আমরা যে ভার্বটা নেব ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশন মধ্যে সিঙ্গুলার আছে কোনটা? সি নাম্বার, ইজ, তাই না? তাহলে আমাদের এখানে সি নাম্বারটাই হবে অ্যান্সার। এরপরে 11 নম্বর কোশ্চেন আছে কি? বোথ দি অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। তো বোথের কথা আমরা আগেই বলেছি, বোথ যখনই থাকবে এইটার পরে আমাদের যে নাউনটা থাকবে, হ্যাঁ, এই নাউনটা তখন ভার্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রভাব ফেলবে না। সুতরাং বোথ আছে মানেই আমাদের ওখানে যে ভার্বটা নেব সব সময় আমরা প্লুরাল ফর্মের ভার্বটা নেব। তো আমাদের যেহেতু পরীক্ষায় এমসিকিউ সলভ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে অতি অল্প সময়ের মধ্যে কি করে আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে বোথ পাবো, বোথ পাইলে আমরা কোন ভার্বটা নিব? অবশ্যই প্লুরাল ফর্মে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকেই আমরা গ্রহণ করব। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এ নাম্বারে আছে ইজ, বি নাম্বারে আছে ওয়াজ, সি নাম্বার আর, ডি নাম্বার হ্যাজ। তার মানে এখানে আমাদের প্লুরাল ফর্মের ভার্ব আছে সি নাম্বার আর। তার মানে এখানে সি নাম্বারটাই হবে অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা কি দেখি? হাফ অফ দি মিল্ক ড্যাশ স্পিলড অন দি ফ্লোর। আমাদের এখানে কি আছে? হাফ অফ আছে, তাই না? তার মানে এখানেও একটা কিন্তু কি আছে? ফ্র্যাকশন আছে। আমাদের কথা ছিল ফ্র্যাকশনের পরে যে নাউনটা আমরা পাবো
এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি এইটার পরে আমাদের নাউনটা হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে কি আছে, দি মিল্ক আছে, কিন্তু দি মিল্ক সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? আমরা জানি যে মিল্ক হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্বই কিন্তু গ্রহণ করে, তাই না? তাহলে এখানে সহজ হিসাব হচ্ছে চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব আছে কোনটা, সেটা হচ্ছে বি নাম্বারে আছে। তাহলে বি নাম্বারটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ইজ। 15 নম্বর যে প্রশ্ন আছে, দি ম্যান হু ওনস দিস শপস ড্যাশ ভেরি মাচ, তাই না? আচ্ছা, এখানে কি আছে, দি ম্যান হু ওনস দিস শপস ড্যাশ ভেরি মাচ। এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন কি দেওয়া আছে, হু দেওয়া আছে, তাই না? তো আমাদের কথা ছিল কি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে, দি ম্যান আছে, অর্থাৎ একজন ব্যক্তি আছে। একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না বা লোকটিকে বোঝাচ্ছে না, তাহলে এখানে আমরা যে ভার্বটা নিব, ভার্বটা অবশ্যই আমরা সিঙ্গুলার নিব। কেউ যদি মনে করে যে না এখানে আছে যে দিস শপস, এইটা অনুযায়ী আমরা ভার্ব নিব, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ আমরা প্রথমেই বলেছি যে হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে ঠিক সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে। ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে, প্লুরাল ভার্ব হবে। সুতরাং এখানে দি ম্যান হচ্ছে সিঙ্গুলার, এই কারণে ভার্বটাও হবে আমাদের সিঙ্গুলার। তাহলে চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার আছে কোনটা, বি, ইজ, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আমাদের আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে। আর এভাবেই আমরা হচ্ছে যে ইংলিশ গ্রামারের প্রতিটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনার প্রস্তুতিকে যদি আরো স্মার্ট করতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ দিবেন। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেই টপিকসে আমরা সাধারণত এমন প্রশ্নগুলো দেখাবো যে প্রশ্নগুলো থেকেই আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে থাকে, হ্যাঁ, এবং প্রতিটি পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই দেখা যায় যে এখান থেকে প্রশ্নগুলো এসে থাকে। যেমন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড উইথ, তারপরে ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, এইগুলা যদি আমাদের ওই বাক্যের মধ্যে ব্যবহার করা থাকে এবং এটার পরে আমার যদি কি থাকে, গ্যাপ থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেইখানে ভার্বটা ঠিক কোন ফর্ম নেব। এই জাতীয় আমাদের বিগত সালে যে ব্যাংক বা সিএস বা প্রাইমারিতে এই পার্ট থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্নই আমরা আগামীতে তুলে সেগুলো ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব।